ঢেঁড়স বা ভেন্ডি অনেকভাবে খাওয়া যেতে পারে। আমি বেশিরভাগ ভাজি করে খেতাম, বাট এখন একটা জিনিস আমি দেখার পর চিন্তা করলাম ট্রাই করে দেখি এটা কেমন লাগে। সেটা হচ্ছে ঢেঁড়সের ভর্তা। আমি জানি না কারা কারা ঢেঁড়সের ভর্তা আগে খেয়েছেন, আমি কখনো খাইনি, আজকে আমার ফার্স্ট টাইম। আর আমি যে খাওয়ার পরে একদম মুগ্ধ হয়ে গেছি যেটা আমি কি খেলাম। ঢেঁড়স ভর্তা যে এত মজা হয় আসলে আমার আগে জানা ছিল না, এটা খাওয়ার পরে বুঝলাম এটা কতটা টেস্ট। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও করতে পারেন, তবে ছোট করে কেটে নিলে ম্যাশ করতে সুবিধা। অল্প একটু পানি দিয়ে ঢেকে এটা আমি প্রথমে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে অল্প একটু তেল দিয়ে আমি এখন এটাকে একটু ভাজবো। চাইলে শুধু সিদ্ধ করার পরে আপনারা ভর্তার প্রসেসে চলে যেতে পারেন। আমার কাছে মনে হচ্ছে তেল দিয়ে ভাজার পরে এটা আরো বেশি ভালো লাগছে, তাই আমি একদম ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটু ঠান্ডা করব, কারণ এই অবস্থায় যদি এখন আমি হাত দিয়ে ম্যাশ করতে যাই তো অনেক গরম, হাত জ্বলেও যেতে পারে। টালা শুকনো মরিচ, কুচি করে কাটা পেঁয়াজ আর ধনিয়া পাতা, লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু প্রথমে ভালো করে ডলে নিব যাতে করে একটু সফট হয়। আর অবশ্যই এই সময় লবণের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে, কারণ ভেন্ডি সিদ্ধ করার সময় বা ভাজার সময় কিন্তু আমি কোনো ধরনের লবণ ব্যবহার করি নাই। এই ভর্তাটা আমি প্রথমবার খাচ্ছি, আগে কখনো খাই নাই। এটা যে ভর্তা করে খাওয়া যায় সেটাও আমি জানতাম না। আপনারা কারা কারা এই ভর্তাটা আগে খেয়েছেন বা জানতেন যে ভেন্ডি দিয়ে ভর্তাও খাওয়া যায়? আমি প্রথমে এটা শুনে একদম সারপ্রাইজ হয়ে গেছি, বাট এটা খাওয়ার পরে লিটারলি আমার কাছে অনেক ভালো লাগছে, একদম অসাধারণ। অন্যান্য ভর্তার মতোই একটা টেস্টি ভর্তা হয়। যারা যারা খেয়েছেন কমেন্ট করতে পারেন, আর যারা খান নাই তারাও কমেন্টে জানাতে পারেন আপনারা কখনো খান নাই, আর আমার এই ভর্তা রেসিপি দেখে ট্রাই করতে পারেন। আমাকে ট্রাস্ট করে অনেকে অনেক রেসিপি ট্রাই করেন, সবার সেটা ভালো লাগে আমি জানি। এটাও ট্রাই করতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সব কিছু ভালো করে মাখার পর এখন শেষে আমি একটু সরষের তেল দিচ্ছি। সরষের তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নিব। এই তো ভর্তা বানানো শেষ। যতটুকু আমার খাওয়া দরকার ততটুকু রেখে বাকিটা আমি যেই বক্সে রাখবো বা কন্টেনারে সেটার মধ্যে তুলে নিচ্ছি। আমি সবসময় এটা করি, যখন ভর্তা বানাই তখন অল্প একটু ভাত খাই, কারণ হাতে অনেক ভর্তা লেগে থাকে, আর যেই পাত্রটাতে ভর্তা বানাই সেই পাত্র অনেক ভর্তা লেগে থাকে। আমার কাছে মনে হয় ওই অবস্থায় ভাত খেলে আরও বেশি ভালো লাগে। তো খাওয়ার পর আমি লিটারলি অনেকটাই পছন্দ করেছি, পরে আরও ভাত নিয়ে আরও খেয়েছি। অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দিবেন সবার সাথে। আল্লাহ হাফেজ।